ওয়েলকাম বন্ধুরা। এসএসসির মাধ্যমে খুব শীঘ্রই 4500 শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং এসএসসি এসএলএসটি কবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যারা বসে রয়েছে তাদেরই বা নিয়োগ কবে হবে সেই নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। সম্প্রতি রাজ্যে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। জানা গেছে যে লোকসভা ভোটের আগেই কিন্তু এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমানে রাজ্য সরকার এবং সরকার ঘোষিত সবগুলি কুল মিলিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে প্রায় 4500, একটু বেশি অথবা একটু কম। তো সেই কথা মাথায় রেখেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে বলেছে রাজ্য সরকার। এবং জানা গেছে যে খুব শীঘ্রই কিন্তু এই বিজ্ঞপ্তিও প্রকাশ হবে। গত শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে কিন্তু উচ্চ পর্যায়ে একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত কিন্তু করা হয়েছে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনি রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি কিন্তু জানিয়েছেন যে আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে। সরকারের তরফ থেকে গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করলে তারা কিন্তু প্রধান যে শিক্ষক শিক্ষিকা তিনি মানে নিয়োগ করা হবে, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে এর আগের বার থেকে এবারের কিন্তু অনেক কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এইবার থেকে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ প্রক্রিয়া চালু করা হচ্ছে এবং যাদের পরীক্ষা নেওয়া হবে তাদের ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার পরে উত্তরপত্র ওনারা কিন্তু কার্বন কপিতে মানে পাবেন, যেটা যে প্রাইমারি টেট পরীক্ষা রিসেন্ট শুরু হয়েছে, কার্বন কপি যেভাবে দিয়ে দেওয়া হয় সেভাবে দিয়ে দেওয়া হবে এবং এরপরে তাদের লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার উপরে কিন্তু নির্ভর করেই ফলাফল প্রকাশিত হবে। এর আগে 2017 সালে রাজ্যের যে হাই স্কুল গুলি ছিল সেখানে যে শিক্ষক শিক্ষিকা পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার কিন্তু নিয়োগ হয়েছিল 2019 সালে। তবে সেটা দুর্নীতি হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ সামনে এসেছে। সেই কারণে 6 বছর পেরিয়ে গেলেও প্রধান শিক্ষকের নিয়োগে কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে দীর্ঘ এই সময়ের জন্য রাজ্যের একাধিক স্কুল প্রধান শিক্ষকের প্রচুর শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে এবং রাজ্যের গুলিতে প্রধান শিক্ষকহীনতায় ভুগছে। তাই সম্প্রতি রাজ্য সরকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন অনেকেই। তো আশা করা যায় যে খুব শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগ হবে। এবার আসি নতুন এসএলএসটি কবে হবে। যারা পুরনোরা বসে রয়েছে তাদেরই এখন নিয়োগ নিয়ে সংশয় রয়েছে, কবে নিয়োগ হবে কেউ জানে না। সুতরাং নতুন এসএলএসটি ভোটের আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা খুবই কম, বলতে পারা যেতে পারে যে 90%ই কম যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিউ এসএলএসটির। হয়তো আরও অনেকটা বছর লেগে যেতে পারে, কবে লাগবে কি, কেননা বিজ্ঞপ্তি বা গ্যাজেট যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল, যে সিলেবাস চেঞ্জ করে এসএলএসটির যে গ্যাজেট সেটা প্রকাশিত হবে, তারপর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সেই গ্যাজেটটাই কিন্তু এখনও পাস হয়নি। তো সেই কারণে কিন্তু নতুন এসএলএসটি এখনও অনেক দেরি। পুরনো এসএলএসটির তবে আস্তে আস্তে জট খুলছে, সেটা হয়তো নিয়োগ হবে। কিন্তু আমার নিজস্ব মতামত যে 2024 সালে হয়তো সেই নিয়োগটা হবে না, সেটা আরও হয়তো 1 বছর কি তারও বেশি সময় লাগতে পারে। এখন দেখার বিষয় যে সরকার কত তাড়াহুড়ো করে প্রধান শিক্ষক নিয়োগ করে। তবে যাই হোক, প্রধান শিক্ষক হতে যাদের স্বপ্ন রয়েছে তাদের জন্য এটা একটা খুব খুশির খবর। এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।